কোনো একটা ভাষা শেখার মূল উদ্দেশ্যই হচ্ছে সঠিকভাবে সাবলীলভাবে কমিউনিকেট করতে পারা, কিন্তু বেশ কিছু ভুলের জন্য আমরা ইংরাজিতে সঠিকভাবে কমিউনিকেট করতে পারি না, ফ্লুয়েন্সি আমরা ঠিকঠাক আনতে পারি না আমাদের ল্যাঙ্গুয়েজে। আজ বলবো কি কি করলে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে খুব সহজেই, তোমাদের জড়তা, তোমাদের ভয়, নার্ভাসনেস, ফিয়ার এগুলো কাটিয়ে উঠে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারবে ইংলিশে। আজকের ভিডিও সেই নিয়ে, দেখতে থাকো শেষ অবধি। তোমরা যারা ইংরাজি শেখা শুরু করছো, যারা ইংরাজি শিখছো প্রথম তারা অনেকেই নতুন নতুন ওয়ার্ড হঠাৎ করে অ্যাপ্লাই করতে যাও, কিন্তু যখন বেসিক ইংরাজি শিখছো, মাই রেকমেন্ডেশন ইজ দ্যাট ডোন্ট ইউজ বিগ হেভি অ্যান্ড ফ্যান্সি ওয়ার্ডস ইন ইউর স্পিচ। কোনো বড় নতুন শব্দ, ভারী শব্দ, বড় এবং ফ্যান্সি ওয়ার্ড সেগুলো ইউজ করো না। তার অর্থ, যদি কোনো ওয়ার্ড শিখে থাকো ভোকাবুলারিতে, তার অর্থ কোথায় কোথায় ব্যবহার করা যায়, কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা যায় না, সেইগুলো আগে জেনে তারপর ইউজ করো। প্রথম দিকে খুব বেসিক ওয়ার্ড ইউজ করো, যাতে তোমাদের ফাম্বল করতে না হয়, ভয় না পেয়ে যাও এই ওয়ার্ডগুলো ইউজ করতে। আমরা যখনই খুব কমন ওয়ার্ড ইউজ করি তখনই আমাদের কিন্তু ভয়টা কেটে যায়। নতুন ওয়ার্ড ইউজ করার সময়তেই কিন্তু আমরা ফাম্বল করি। সেই ফাম্বলনেসটা কাটানোর জন্য, সেই ভয়টা কাটানোর জন্য, নার্ভাসনেসটা কাটানোর জন্য কিন্তু স্টিক টু সাম বেসিক ওয়ার্ডস, কমন ওয়ার্ডস, ডেইলি ইউজ ওয়ার্ডস। তাহলে প্রথম যারা শিখছো তারা কিন্তু কোনো ফ্যান্সি ওয়ার্ড বা বিগ ওয়ার্ড ব্যবহার করবে না। মাই টিপ নাম্বার 2 is to keep your sentences short and crisp and simple. যখন তোমরা কথা শুরু করছো, যখন তোমরা স্পিচ শুরু করছো, কিছু বলছো, লং সেন্টেন্স ইউজ করবে না। লং সেন্টেন্স ইউজ করা মানে শেষে গিয়ে খেই হারিয়ে যাওয়া এবং গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স বলা। তার থেকে সিম্পল সেন্টেন্স, শর্ট সেন্টেন্স এবং ক্রিস্প সেন্টেন্স ইউজ করবে। ছোট ছোট বলো এবং গ্রামাটিক্যালি কারেক্ট বলার চেষ্টা করো, কিন্তু প্রথমেই খুব বেশি গ্রামারে নজর দেবে না, তাহলে কিন্তু আবার সেই ভয়টা চলে আসবে, সেলফ অ্যাওয়ারনেসটা চলে আসবে, অ্যাংশিয়াস হয়ে যাবে। তাই প্রথমেই খুব ছোট সেন্টেন্স বলো, যাতে তোমরা শিওর, যাতে তোমরা জানবে যে আমার এখানে কোনো ভুল হবে না, আমি এই সেন্টেন্সগুলো রেগুলার ইউজ করি এবং বলতে গেলে আমার কোথাও আটকাবে না। তাই কোনোতেই কোনো সময় বড় সেন্টেন্স, লম্বা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে না যখন তোমরা ইংরাজি বলাটা শিখছো। মাই থার্ড টিপ ইজ লার্ন সাম বেসিক ইংলিশ এক্সপ্রেশনস, ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড ইডিয়মস। ইংরাজিতে কথা বলতে রোজকার দিনে আমাদের বেশ কিছু ইংরাজি সেন্টেন্স আমরা রেগুলার ব্যবহার করে থাকি আমাদের অজান্তেই। তাই বেশ কিছু কমন সেন্টেন্স, এক্সপ্রেশনস, ফ্রেজেস, ইডিয়মস যদি তোমরা শিখে রাখো এবং সেগুলো কাজের সময় ব্যবহার করতে থাকো, তাহলেও কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি তাড়াতাড়ি আসবে। যেমন ধরো, ফোন করতে করতে আমরা কি বলি? হোল্ড অন ফর আ সেকেন্ড। হোল্ড অন ফর আ সেকেন্ড মানে একটুখানি ধরো, একটুখানি ধরো, হোল্ড অন ফর আ সেকেন্ড। ওকে, তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো আমরা কিন্তু রোজই ব্যবহার করে থাকি। অথবা টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুকুর। ঠিক আছে, তাহলে এই ধরনের ছোট ছোট ইডিয়মস, ছোট ছোট এক্সপ্রেশনস, রেগুলার এক্সপ্রেশনস যদি তোমরা মুখস্থ করে নাও, নিজেদের ভোকাবুলারিতে, নিজেদের ব্রেনে রেডি করে রাখো, তাহলে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলা থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না, কারণ এইগুলোই তোমরা তোমাদের ছোট ছোট সেন্টেন্সে ইউজ করবে। মাই নেক্সট টিপ ইজ প্র্যাকটিস 10 minutes ডেইলি। স্পিকিং প্র্যাকটিস তোমাদের কিন্তু 10 মিনিট ডেইলি করতেই হবে। যারা প্রথম শিখছো, যাদের কোনো স্পিকিং পার্টনার নেই, আয়নার সামনে দাঁড়িয়ে হোক, অথবা যদি বাড়িতে কেউ থাকে, অথবা কোনো অ্যাপের মাধ্যমে হোক, তোমরা কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে। ডেইলি প্র্যাকটিস না করলে সেই জড়তা, ভয়, নার্ভাসনেস, স্টেজ ফিয়ার এগুলো কিন্তু কাটবে না। যখনই পাবলিক স্পিকিং করতে যাবে তখনই কিন্তু ভয় লাগবে। সেই ভয় কাটাতে কিন্তু রোজ প্র্যাকটিস করতে হবে, ভুল হলেও প্র্যাকটিস করতে হবে। ভুল হলে প্র্যাকটিস করলে তবেই কিন্তু ভুল কাটবে। কিভাবে ভুল ভাঙবে আমি আসছি নেক্সট টিপে। নেক্সট টিপে হচ্ছে রেকর্ড ইয়োর স্পিচ অ্যান্ড অ্যানালাইজ। তুমি যখন কিছু বলছো, 10 মিনিট ধরে একটা কোনো টপিক নিয়ে কথা বলছো, ফোনের রেকর্ডারটা অন করে কথা বলবে। যখনই অন করে কথা বলবে এবং যখন রেকর্ড করবে, পরে যখন সেটা অ্যানালাইজ করবে, নিজে শুনবে, দেখবে প্রচুর ভুল তোমরা নিজেরাই ধরতে পারছো। তখন মনে হবে, আরে এইখানে তো আমি একটা গ্রামাটিক্যালি ভুল কথা বলেছি, এখানে তো আমি এই সেন্টেন্সটা বলতে পারতাম, এই ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, নিজেরই মাথায় আসবে। যত নিজের ভুল নিজে অ্যানালাইজ করবে, তত কিন্তু তোমাদের ইংলিশের বেসটা শক্তপোক্ত হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা শক্ত বেস তৈরি করা এবং ফ্লুয়েন্টলি কমিউনিকেট করা। তার জন্য কিন্তু নিজেকে সময় দিতেই হবে। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না।
তাহলে আশা করব তোমরা তোমাদের জার্নিতে, ইংরেজি শেখার জার্নিতে আরো প্রোগ্রেস করবে। সাথে থেকো আমার চ্যানেলে। আমি আমার চ্যানেলে গ্রামার, ভোকাবুলারি, ডেইলি ইউজ সেন্টেন্স, বিভিন্ন রকমের ভিডিও কিন্তু সপ্তাহে 3 দিন নিয়ে আসি। দেখা হচ্ছে পরের ভিডিও।